এখন এই তিনটে গাড়ি লোড হবে, তারপর আমাদের গাড়ি লোড হবে। এখানে ওই মুড়ি আর এই কচুরি সব কিছু পাওয়া যাবে না। আর এখানে খুব ঠান্ডা বেরোচ্ছি, আর দেখো এই হচ্ছে আমাদের গাড়ি, আর পুরো জাম লেগে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি ক্যাসারে, এই যে দেখতে পাচ্ছ ক্যাসারে আছি। আর এখানে আমরা রাত 3টের সময় এসে ক্যাসারে পৌঁছেছি। আর রাত 3টের সময় আমরা ক্যাসার এসে দেখছি আমাদের আগে এই 3টে গাড়ি আর ওই একটা গাড়ি লোড হচ্ছে। 4টে গাড়ি লাইন দিয়ে আছে ক্যাসারে, আর মালও নিয়ে যায়। দেখো এক গাড়ি করে মাল হচ্ছে আর লোড দিচ্ছে এই ভাই। তো এখন এই 3টে গাড়ি লোড হবে, তারপর আমাদের গাড়ি লোড হবে। আর আমাদের গাড়ির যে লিফটের প্রবলেমটা ছিল কাল রাত থেকে, তো এখন লিফট উঠে গেছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো লিফট তোলা আছে, এই যে দেখতে পাচ্ছ। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের এই লিফটটা, এই যে দেখতে পাচ্ছ এখানে লিফটটা, এখানে দুটো তার আছে, এই যে একটা খোলা থাকে আর একটা লাগানো থাকে। তো আমি এটা পাল্টাপাল্টি করলাম, যে দেখলাম যে এই তারটা লাগিয়ে দেখি, যেটা লাগানো ছিল ওটাকে খুলে, আর যেটা খোলা ছিল ওটাকে দিয়ে ঝুললাম। যে তারপর থেকে দেখছি আমার লিফটটা উঠে গেছে। আর দেখো লিফট উঠে গেছে, যেটা আমার টেনশন ছিল সেই টেনশনটা মিটে গেছে, খতম হয়ে গেছে। তো ওই গাড়িটা ওই যে লোড হয়ে কানা করতে যাবে, ওই গাড়িটা আবার এই গাড়িটা লাগাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এই গাড়িটার পর এখন এইখানে দুটো গাড়ি আছে, এই দুটো হবে, তারপর আমাদের গাড়ি লোড হবে। তো দেখা যাক কখন হয়। মালও তো সেরকম স্পিডে, মালও খুব একটা স্পিডে পড়ছে না, এই যে দেখতে পাচ্ছ। খুব আস্তে আস্তেই মাল পড়ছে। এখন কটা বাজে জানি না। মানে এত ঠান্ডা, আর দেখো আমার দাদা এখনো একবারে কম্বল জড়িয়ে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা এখানে রাত 3টেই পৌঁছেছি, ওই জন্য ঘুমোচ্ছে, ওকে আর তুলিনি এখন। তুলো উঠুক, কখন ওঠে দেখি। এখন বাচ্চা এই যে দেখতে পাচ্ছ 9টা 10, আর আমার দাদা এখন নাস্তা নিয়ে চলে এসছে। কি নাস্তা এনেছিস? কি এটা? কচুরি আলুর দম। কচুরি আলুর দম না ঘুগনি? ওই যাচ্ছি দেখি। হ্যাঁ, এই কচুরি আর ঘুগনি হচ্ছে আমাদের আজকের নাস্তা। আর এখন আর একটা এই গাড়িটা লোড হলে তারপর এখন একটা এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এইটা আছে, তারপর আমাদের গাড়ি লোড হবে। এখানে ওই মুড়ি আর এই কচুরি সব কিছু পাওয়া যাবে না। আর এখানে খুব ঠান্ডা, খিদেও পেয়ে গেছে। মোটামুটি কটা বাচ্চা এখন 9টা বেজে গেল প্রায়। তা কী করবো, এই খেয়ে এখন থাকতে হবে। মোটামুটি লোড হতে 11টা, সাড়ে 11টা, 12টা বেজে যাবে। আমাদের গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি র্যাম্পে, আর এই মাল হলে তারপর আমাদের গাড়ি লোড হবে। আর আমার দাদা ওইদিকে এই যে বস্তাগুলো লাগাচ্ছে, আমাদের ডালাটা যেটা পেছনে ফাঁক আছে, এই যে ওখান থেকে মাল পড়ে, ওই জন্য আমার দাদা ওইগুলোকে বুঝে দিচ্ছে। ঠিক আছে। আর এই মাল হচ্ছে, মাল হলে তারপর আমাদের গাড়ি লোড হবে। এখন বাজছে 11টা, আর আমাদের গাড়ি এখন এই যে লোড হচ্ছে। তো লোড হয়ে যাক, লোড করে ওই সামনে কাটা আছে, অনেকটা যেতে হবে। এই রাস্তাটা পুরোটাই যেতে হবে, তবে কাটা আছে, তো ওখানে গিয়ে কাটা করবো। আর আমার দাদা ওখানে দাঁড়িয়ে গাড়িটা লোড করাচ্ছে। তো আমাদের লোডিং কমপ্লিট। আর এইখানে আমরা আজকে একটু ভেতরে ঢুকেছিলাম বেশি,
তো বেশি ভেতরে ঢুকে গেছিলাম। দেখো সামনে এখানে চাঁদা আছে, এখানে যত ভেতরে ঢুকবো তত বেশি চাঁদা। তো এখানে দেখি ক টাকা চাঁদা নেয়। এই ছেলেগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে, এরা সব চাঁদা নেবে। কত কিসের 100 টাকা? কিসের জায়গা? কোন জায়গা? এই গাড়ি যাচ্ছে এই জায়গাটা তোমার? হ্যাঁ, তা আমাদের এই চাঁদাটা যেটা দিলাম এটা হচ্ছে গাড়ি যাচ্ছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের জায়গা, ওই জন্য চাঁদাটা আমাদের দিতে হলো। এটা তো আমরা অল্প ভেতরে গেছি, এখান থেকে যত ভেতরে যাবে তত চাঁদা লাগবে। যত ভেতরে তালবাঁধ গেলে তো আরো বেশি চাঁদা, মানে ছেড়ে ছেড়ে 100 150 ছেড়ে ছেড়ে। তো ওই জন্য ভেতরে খুব কম যায়, আমরা বাইরেই যতটা হয় লোড করে নিই। তো চলো আমরা লোড করে বেরোই, তাহলে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো মোহাম্মদ বাজারে। আমরা এখন এই দিক দিয়ে হরিণ সিং দিয়ে বেরোচ্ছি, আর দেখো এই হচ্ছে আমাদের গাড়ি, আর পুরো জাম লেগে আছে। দেখো পুরো জাম, কিসের জাম এটা কি জানি। সামনে একটা ব্রিজ আছে, সিঙ্গেল ব্রিজ, তো তার জন্য জামটা হতে পারে। পুরো 1.5 ঘন্টা আমরা জামে থাকার পর আর এখন আমাদের গাড়ি বাড়ছে, আর এই ব্রিজটা আমরা পার করবো। আর আমাদের হাওয়া ডাউন হয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকলে হাওয়া ডাউন হয়ে যাচ্ছে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমরা যে কালকে ফিল্টারটা লাগিয়েছি ওটা ফিট গার্ডের লাগিয়েছি, টাটার কেন লাগাইনি, টাটার হয় কি না? তো ওটা টাটারও হয়, টাটারও ফিল্টার হয় আর ফিট গার্ডেরও হয়। আর টাটার ফিল্টারটা হচ্ছে এটা টেলকো, ওটার একটু দাম বেশি, আর ফিট গার্ডেরটা একটু দাম কম। ওই জন্য আমরা ফিট গার্ডের শুরু থেকে আমরা ফিট গার্ডের লাগাই। আর ফিট গার্ডেরও সার্ভিস ভালো, কোনো খারাপ নেই, ওটা যথেষ্ট ভালো ফিল্টার। এবার যে টাটা লাগাই আমরা তো ফিট গার্ডের লাগালাম। তো বন্ধুরা আমরা সিউড়ি পার করে দিয়েছি, আর সিউড়ি কোনো জাম পাইনি আজকে, আমরা পুরো ফাঁকাই ছিল সিউড়ি। আর এখন বাজছে হচ্ছে আর দেখো 2:27 হচ্ছে এখন টাইম। আর আমরা এখান থেকে গিয়ে দাঁড়াবো একবারে আমাদের যে দুবরাজপুর পার করে পাঞ্জাবি হোটেল আছে ওখানে গিয়ে দাঁড়াবো, আর ওখানে গিয়ে চান টান খাওয়া দাওয়া করে তারপর আমরা ওখান থেকে বেরোবো। আর আজকে আমাদের মালটা যেটা লোড হয়েছে সেটা হচ্ছে ব্যান্ডেল কাজিডাঙ্গা, ওখানে আমাদের মালটা খালি হবে। তো আজকে তো খালি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এত বেলা হয়ে গেছে, 2টো বাজছে, কোনো প্রশ্নই ওঠে না আছে খালি হওয়ার। খালি আমাদের কালকে ভোরবেলা হবে। তো চলো এখন যাই দুবরাজপুর, আর ওখানে খাওয়া দাওয়া করে দিয়ে বেরোবো। ওকে, তো আমরা আছি হচ্ছে এখন হচ্ছে দুবরাজপুর, আর এই হচ্ছে আমাদের ধাবা। তো চলো চান, তো আমরা এই আগে যাবো, আগে গিয়ে চান টান করবো। আর এখন বাজছে 3টে, আর আমরা এখন এসে এখানে পৌঁছালাম। তো চলো চান টান করে খেয়ে দে তারপর এখান থেকে একবারে বেরোবো। আর এই হচ্ছে আমাদের চান করার জায়গা, দেখতে পাচ্ছ? ওই দেখো আমার দাদা চান করবে, গামছা পরছে। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এই যে কাকা আমাদের ভাত দিচ্ছে। ঠিক আছে, এখন শুধু ভাত দেওয়া হলো। হচ্ছে আমাদের ডাল, আর এই হচ্ছে আলু পোস্ত, আর এই হচ্ছে ফুলকপির সবজি, আর এটা হচ্ছে আলু ভাজা, সিম আলু ভাজা নাকি। আর কি বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর রেস্ট নিইনি, বেশিক্ষণ দাঁড়াইনি, খেয়েছি আর বেরিয়ে গেছি। আর আমাদের গাড়িতে আবার একটা যেটা প্রবলেম হচ্ছিল সকাল থেকে, যে লিফটটা উঠছিল না, কালকের রাত থেকে যে প্রবলেম ছিল ওইটা আবার এই সিউড়ি পার করলাম আমি। এবার যেখানে চেকিং হয় লিফটে, পুলিশ তার জন্য ফাইন হয়, তো সেখানে তো লিফট লাভাতেই হবে, কিছু করার নেই, নাহলে ফাইন দিয়ে দেবে। তো আমি ওখানে লিফটটা লাভ দিয়েছিলাম, দিয়ে আবার দেখো আমাদের লিফট উঠছে না। দেখো তোমরা, দেখো
আবার সেই একই প্রবলেম হয়েছে, লিফটটা উঠছে না। আমার মনে হচ্ছে যে এটা সেন্সারের প্রবলেম হয়েছে, সেন্সার কখন কাজ করছে কখন করছে না। আর আমি দেখো সুইচ দেওয়াই আছে, সুইচ দিচ্ছি, কোনো রেসপন্সই নিচ্ছে না, কিন্তু কারেন্ট আছে, ওখানে কারেন্ট যাচ্ছে কিন্তু কোনো রেসপন্সই নিচ্ছে না সুইচে। আমরা আছি এখন এই যে বর্ধমান তালিক রেলগেটে, আর দেখো ট্রেন যাচ্ছে, আর আমার দাদা দেখো চালিয়ে চলে এসছে। চা সন্ধ্যাবেলা খেতেই হবে নাকি রে? হ্যাঁ, চা না খেলে ভালো লাগে? তা এখন বাজছে এই যে 10টা, আর আমরা চলে এসেছি আমাদের পেট্রোল পাম্পে। আর এই যে আমাদের, আর এই হচ্ছে আমার দাদা, আর আমি দেখো এই যে খাবার পার্সেল নিয়ে চলে এসেছি, রাতে খাবো। আর দাদা এখনো বাড়ি যায়নি, এই যে বাড়ি যাবে। আর আমাদের যে লিফটটা উঠছে নামছে, কি বলছিস? এই গাড়িটার নাম রেখেছি বাসন্তী। এই বাসন্তীকে মনে হয় ভূতে ধরেছে। দেখো না, সারাদিন লিফটটা উঠছে লাফছে, উঠছে লাফছে অটোমেটিক। আচ্ছা, লাইটটা মাঝে মাঝে জেগে উঠছে, বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইদিকে লাইটটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ডান দিকের বাঁ দিকের ইন্ডিকেটরটা জ্বলছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ডান দিকের তাই মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক। অটোমেটিক গাড়িতে বলছে ভূত আছে। তা আমি এখন আমাদের পাম্পে এসে দিয়ে ভালো করে সবাই দেখো সব খুলে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ ফিউজ বক্স খোলা, এখানে দেখো সিট তোলা, এগুলো সব খোলা। তা আমি এখন সব ভালো করে মানে সব কিছু দেখছি যে কি প্রবলেম হচ্ছে, দেখি তো যে লিফট এরম হচ্ছে কেনা। কারণ আমরা গাড়িটা সার্ভিস করিয়েছিলাম, ভেতরে পানিও ঢুকতে পারে, তো ওই জন্য দিয়ে এখন প্রবলেমটা যে দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখো এই ফিউজটা আছে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই ফিউজটার ভেতরে তারটা আর কি দেখলাম, আমি খুলে এটাকে দেখলাম যে একটু তারটা নরম হয়ে গেছে, মানে এক সাইড একটু মানে একটা মানে গোলে টাইপের এরকম গেছে, শর্ট মতো হয়ে। তো ফিউজটাকে ভালো করে নতুন করে লাগালাম, তো লাগানোর পর দেখছি এখন যে হ্যাঁ সব ঠিকঠাক ঠিক আছে, আর লিফটটা এখন ঠিকঠাক পুরো কাজ করছে, কোনো অসুবিধা নেই আর, তাই তো? ঠিক আছে তো এবার? ঠিক আছে, এবার আর কোনো প্রবলেম হয়নি। তো দেখা যাক আবার পরে কি হয় জানি না, ফিউজটা লাগানোর পর দেখছি এটা ঠিক আছে। তো বন্ধুরা পাম্পে আছি, আর আমার দাদা তো বাড়ি চলে গেছে। আর আমাদের এই পাম্প এখানে এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে পাম্প এই যে সারা রাতি খোলা, কোনো অসুবিধা নেই। আর খাওয়া দাওয়া আজকে আমার এই যে দেখতে পাচ্ছ, তরকা, ডিম আর এই রুটি, আর আছে এই পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটাই আজকে আমার খাওয়া দাওয়া। তো ঠিক আছে, চলো তাহলে এখানেই থাকবো। আর এখান থেকে আমরা ভোরবেলায় যাব খালি করতে, কাঁচা পিঠের মাল আছে ব্যান্ডেল কাজিরাঙা, বেশি দূরের নেই। তো 5টা 4:30 5টা এরকম সময় আমরা এখান থেকে যাবো খালি করতে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, আর গুড নাইট বন্ধুরা।